হ্যালো বন্ধুরা, আপনি কি কখনো ভেবেছেন গভীর রাতে আপনার ট্যাক্সির পিছনে সিটে বসা যাত্রীটি মানুষ নাও হতে পারে? আজকের এই ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব সেই অভিশপ্ত রাতের গল্পে, যা শোনার পর আপনি হয়তো আর কোনোদিন একা রাতের রাস্তায় বের হওয়ার সাহস করবেন না। চলুন শুরু করা যাক। জানুয়ারি মাসের হাড় কাঁপানো এক রাত, কুয়াশার চাদরে ঢাকা নির্জন হাইওয়েতে আমার ট্যাক্সির হেডলাইট ছাড়া আর কোনো আলোর চিহ্ন নেই। রাত তখন ঠিক ৩:০১ বাজে। হঠাৎ ইশারা পেলাম, রাস্তার বাঁকে দোহাটে ছাহার মতো একজন নারী দাঁড়িয়ে আছেন, পরনে ধবধবে সাদা শাড়ি, কিন্তু ওই হাড় কাঁপানো শীতেও তার শরীরে কোনো গরম কাপড় ছিল না। গাড়িটা থামাতে তিনি কোনো কথা না বলে পিছনের সিটে উঠে বসলেন। সাথে সাথে গাড়ির ভিতরের তাপমাত্রা যেন বরফের মতো শীতল হয়ে গেল। আয়নায় তার মুখটা দেখার চেষ্টা করলাম, কিন্তু অদ্ভুত, আয়নার কাছে কুয়াশা জমে তার মুখটা ঝাপসা হয়ে আছে। তিনি শুধু হিম শীতল কণ্ঠে বললেন, সামনের ওই পুরনো কবরস্থান পর্যন্ত চলো। তার কথা শুনে আমার বুকটা করে উঠল। মনে হলো আমার চারপাশের বাতাস হঠাৎ ভারী হয়ে গেছে। মনের ভেতর কে যেন চিৎকার করে বলেছিল, গাড়িটা এখনই থামিয়ে বেরিয়ে যা। কিন্তু অদ্ভুত এক ঘোর আর ভয়ে আমার হাত পা যেন স্টিয়ারিং হুইলের সাথে জমে গিয়েছিল। আমি না পারলাম কিছু বলতে, না পারলাম গাড়িটা থামাতে। পুরোটা পথ আমি একবারও তার নিঃশ্বাস নেওয়ার শব্দ শুনিনি। গন্তব্যে পৌঁছানোর পর আমি যখন পেছনে ফিরলাম, রক্ত যেন হিম হয়ে গেল আমার। পেছনের সিটটা একদম খালি, কিন্তু সেখানে তখনও জমাট বদ্ধ বরফের মতো এক টুকরো ঠান্ডা বাষ্প ভেসে বেড়াচ্ছে। পাগলের মতো গাড়ি থেকে নেমে বাইরে তাকালাম। কবরস্থানের লোহার গেটটা আপনা আপনি ক্যাস ক্যাস শব্দে বন্ধ হয়ে গেল। পরদিন সকালে গাড়ির সিটে আমি একটি পুরনো ঝাপসা হয়ে যাওয়া ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবি খুঁজে পাই। ছবিতে থাকা মেয়েটির গলার চেনে একটি লকেট ছিল, যেখানে তারিখ লেখা ৫ই জানুয়ারি ১৯২৬। আজকে ঠিক ১০০ বছর আগের এক রাত, যখন ওই কবরস্থানের সামনে এক দুর্ঘটনায় কেউ একজন চিরতরে হারিয়ে গিয়েছিল। আজও মাঝে মাঝে গভীর রাতে আমার গাড়ির পিছনের সিটে সেই হিমশীতল নিঃশ্বাসের শব্দ পাই। কেউ যেন ফিসফিস করে বলে, আবার কবে দেখা হবে। বন্ধুরা, আজকের এই ঘটনাটি কি আপনাকে অবাক করেছে? এমন কোনো অভিজ্ঞতার মুখোমুখি যদি আপনিও হয়ে থাকেন, তবে কমেন্ট করতে ভুলবেন। দেখা হবে রহস্যময় কোনো নতুন গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।